দারিদ্র আসার আগে সচ্ছলতা, ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের, আর মৃত্যু আসার আগে যৌবনের। এখন দেখেন, বার্ধক্য আসার আগে যৌবনের। আপনি যখন বৃদ্ধে পরিণত হয়ে যাবেন তখন আপনার ইবাদত বন্দেগী কিছুই ভালো লাগবে না, শরীরে শক্তি থাকবে না, আপনার সেন্স থাকবে না, যৌবন থাকবে না, তখন আপনার কিছুই ভালো লাগবে না। সেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য আসার আগে যৌবনে। তুমি যখন বৃদ্ধে পরিণত হয়ে যাবা, তুমি যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীতে বেশি কাজে লাগিয়ে দাও। তারপরে বলছেন রোগাগ্রস্ত হওয়ার আগে সুস্থতার। তুমি যখন রোগে পড়ে যাবা, তোমার শরীর অসুস্থ থাকবে, তখন তোমার দেখবা ইবাদত বন্দেগী কিছুই ভালো লাগবে না। একটু জ্বর হইলে বা পাতলা পায়খানা হইলে দেখবেন আমি কিসের নামাজ, আপনার পরান্ডাই তো যায় আর আসে। তাই রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার, তারপরে দারিদ্র আসার আগে সচ্ছলতার। আপনি যখন অভাব অনাটনে পড়ে যাবেন, আপনার ছেলে মেয়ে কাঁদবে, আমাকে এইটা দাও ওইটা দাও, আপনার বিবি বলবে ঘরে চাল নাই, খাবার নাই, তখন দেখবেন আপনার কিছুই মনে যাবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বিষয়ের প্রতি ব্যাপকভাবে করেছেন। এই 5টি বিষয়ের আগে আমাদের থাকতে হবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুনের ভিতর, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন, তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমাদের সম্পদ থেকে তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়। অন্যথায় অনুশোচনা করে বলতে হবে, মানে অনুশোচনা করে বলবেন, হে আল্লাহ তুমি আমাকে আর কিছুটা হায়াত দাও। মানে আজরাইল যখন আপনার সামনে আসবেন, তখন আপনার জানটা যখন কবজ করবেন, তখন আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও। আল্লাহ আমাকে যদি তুমি আরেকটু সুযোগ দিতে, তাহলে আমি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান খয়রাত করব এবং নেককার লোকদের মধ্যে আমি শামিল হয়ে যাব। সেইটা কি আমাদের জীবনে আসবে ভাই? আজরাইল যখন আসবে, আমি যত কান্নাকাটি করি, যত আফসোস করি, আমি আর থাকতে পারবো? একটা সেকেন্ডের জন্য থাকতে পারবো না। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন আজরাইল তোমার শিয়রে আসবে, একটা সেকেন্ডের জন্য তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তোমার জীবনটা নিয়ে যাওয়া হবে। এই জন্য ভাই, আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু বৃদ্ধে পরিণত হই নাই। আপনার যৌবন কোন কাজে ব্যয় করেছেন, সেইটা আল্লাহর কাছে অক্ষে করে দিতে হবে। এই যৌবন বয়সের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি বৃদ্ধে যখন হয়ে যাবেন, আপনি ইবাদত বন্দেগী করতে যাবেন, আপনি সেজদায় যাবেন, আপনার বায়ু বের হয়ে যাবে, আপনার সেন্স থাকবে না। আপনি শীতের রাত্রে উঠে নামাজ পড়তে মসজিদে যেতে পারবেন না। এখন শরীরে শক্তি আছে, ব্যাপকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আপনি চোখটা বুঝে কি চিন্তা করেছেন আমি আগামীকালকে কবরে থাকবো? এই জন্য বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ভাই। যাক, আমি আপনাদের সামনে কথা দীর্ঘই করব না, আর একটি কথা বলে আমার কথা শেষ করব। সেই কথাটাই হচ্ছে, সমস্ত নবী রাসূল এই দুনিয়া আসছিলেন যে ভিশন এবং মিশন নিয়ে। নবী রাসূলরা যে দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছিয়েছেন, সেই দাওয়াতটা আমি আপনাদের কাছে দিচ্ছি আজকে। সেই দাওয়াত হচ্ছে 3 দফা দাওয়াত। ভালো করে শুনিয়েন। 1 নম্বর হয়েছে, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ইলাহ হুকুম কর্তা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে। আপনি এই কথাটা লোড কত আপনি চিন্তা করছেন? দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ইলাহ হুকুম কর্তা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, সমস্ত কিছুর যে মালিক, সেই কথাটা ভাই আমরা মানি না? সেই কথা যদি আমরা মানি, আমাকে ফিরে দিতে হবে কোরআনের দিকে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আপনার জীবন কোন কাজে পরিচালনা করবেন, সমস্ত কিছু ওখানে উল্লেখ করা আছে। এই জন্য ভাই আমরা বেশি বেশি কোরআন পড়ব। আর কোরআন পড়ব অনুবাদ সহ ভাই। অনুবাদ সহ কোরআন পড়লে আপনি সব কিছু বুঝতে পারবেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের আদর্শ নেতা, তামাম জাহানের শ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা, চরিত্রবান নেতা, সেই নেতার আনুগত্য করতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর,
আপনি যদি সত্যিটা মেনে নিয়ে থাকেন, তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা, কাজ ও অভ্যাস দূর করতে হবে এবং আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য স্বীকার করা যাবে না। এখন আল্লাহর আনুগত্য যদি আপনি স্বীকার করতে চান, তাহলে তো আপনার কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআন বেশি বেশি পড়তে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি আপনি করতে চান, তাহলে বেশি বেশি আপনাকে হাদিস করতে হবে। হাদিস যদি করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবন পরিচালনা করেছেন, কীভাবে রাষ্ট্র চালিয়েছেন, সমস্ত কিছু আপনি পাবেন। গেল 2 নম্বর। 3 নম্বর, এই 2টি নীতি অনুযায়ী খাঁটি মুসলিম হিসাবে জীবনযাপন করতে চাইলে জামাতবদ্ধ হয়ে অসৎ লোকদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের ভিতরে ইমানদার, আল্লাহ বেরু, সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। আপনি সৎ ও যোগ্য লোক যখন আপনার দেশ চালাবে, জেনা থাকবে না, হত্যা থাকবে না, খুন থাকবে না, রাজধানী থাকবে না, সমস্ত কিছু সুন্দরভাবে চলাফেরা করবে। আপনার স্ত্রীকে নিয়ে চলবেন, আপনার বিবি বাচ্চা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, কোনো আপনার থাকবে না, মনের ভিতরে কোনো ভয় থাকবে না। এখন দেখবেন 7 বছর 8 বছরের সন্তান নিয়ে আপনি টেনশনে আছেন, দর্শন হচ্ছে, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যখন তাদের ভিতরে থাকবে, তখন এগুলো হবে না ভাই। যাক, এই 3 দফা দাওয়াত আপনাদের মাঝে দিলাম আমি। আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি। সমস্ত নবী রাসূল এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, আপ্রাণ চেষ্টা করে কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও একা একা দিন প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। যারা তার প্রতি ঈমান এনেছেন, তাদেরকে সংঘবদ্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করে গেছেন। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি মৃত্যুর আগ পর্যন্ত। ভাই, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। যাক, আমি অসংখ্য কথা বলেছি আপনাদের সামনে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে আমি যেখানেই কথা বলি আমি কোরআন হাদিস দিয়ে 2-4টি কথা বলার চেষ্টা করি। আমি কোনো বাপদাদার কিসসা কাহিনী কখনো আমি বলি না। আপনাদের সামনে যে আয়াত দিয়ে তেলাওয়াত করেছি আবার বলি, সূরা হাশর, কোরআন শরীফের 59 নম্বর সূরা, আয়াত নম্বর 18। আর 2টা আয়াত তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুন, কোরআন শরীফের 63 নম্বর সূরা, আয়াত নম্বর 10 এবং 11। আমি যদি বানোয়াট কোনো কথা বলে থাকি, আপনারা দেখবেন বাসায় গিয়ে এই সূরা, মোবাইলে অ্যাপস আছে, আপনার মোবাইলের মাধ্যমে দেখবেন। যাক, আমি অনেক কথা বলেছি আর আপনাদের সামনে ইমামতি করেছি প্রায় 1টা মাস যাবত। আমার কথায় আচার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর আমাকেও আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। সবাই বাড়ি ঘরে যাবে, সবার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা সহি সালামতে বাড়ি দিয়ে আবার সুন্দরভাবে প্রতিষ্ঠানের জন্য আমরা আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।